চিংড়ি মাছ এমন একটা মাছ যেটা দিয়ে আপনারা যে কোনো জিনিস রান্না করেন না কেন সেটা খেতে কিন্তু অন্যরকম স্বাদের হয়। আর সে জায়গায় যদি সেটা কচুরমুখী হয় তাহলে তো খেতে কিন্তু অসাধারণ হয়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমার পেজে আমন্ত্রণ। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের তরকারি। এই তরকারিটা রান্না করার জন্য আমি হাফ কেজি কচুরমুখী কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। সাথে এই তরকারিতে ব্যবহারের জন্য আমি 12-13টা চিংড়ি মাছও কেটে নিলাম। অন্যদিকে একটা পাতিলে আমি পানি বসিয়ে দিব। পানিটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে আমি কচুরমুখীটাকে পানিতে ভাপ দিয়ে নিব। কচুরমুখীটা দেওয়ার পর পানিটা যখন বলক উঠে আসবে তখন একটা ছাঁকনিতে আমি কচুরমুখীটাকে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এই কচুরমুখীটা উতরানো পানিতে একটু ভাপ দিয়ে নিলে এটা রান্না করার পর গলা ধরে না, তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই কচুরমুখীটাকে একটু উতরানো পানিতে ভাপ দিয়ে নিতে। মূল রান্নাটা করার জন্য এখন আমি একটা পাতিলে তেল বসিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নেব। পরে এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া। মশলাটা যেন নিচ থেকে পুড়ে না যায় তাই এর মধ্যে আমি একটু পানি যোগ করে দেব। পরে আরও দিয়ে দিব মরিচের গুঁড়া হাফ চা চামচ এবং রসুন বাটা 1.5 চা চামচ। রসুন বাটাটা অবশ্যই এই জায়গায় বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ রসুন বাটাটা বেশি দিলে এই কচুরমুখী রান্না করলে সেটা আর তখন গলায় ধরে না। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি চিংড়ি মাছগুলো মশলার মধ্যে দিয়ে এটাকে কষিয়ে নিব কমপক্ষে 10 মিনিট। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার দিয়ে অন্যদের আমার ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন। চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে এখন মশলা থেকে চিংড়ি মাছটাকে উঠিয়ে পরে এই কষানো মশলায় আমি কচুরমুখীটাকে দিয়ে পরে এই কচুরমুখীটাকে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিব। কচুরমুখীটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিব কচুরমুখীটা সিদ্ধ হওয়ার জন্য। কচুরমুখীটা যখন 40% সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে কষানো চিংড়ি মাছটা দিয়ে আমি আরও কিছু পানি যোগ করে দিব এই কচুরমুখীটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। তরকারিটা যখন হয়ে আসবে তখন নামানোর আগে আমি আস্ত কতগুলো কাঁচামরিচ দিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এরই মধ্যে হয়ে গেল অসম্ভব মজাদার স্বাদে চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।